মনিরামপুরের হরিয়ার নদের নাম শুনেছেন আপনারা। সেই হরিয়ার নদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। নদী খাল দূষণমুক্ত ও পরিষ্কারকরণ কর্মসূচির শুভ উদ্বোধন আজ। শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি জনাব দেবপ্রসাদ পাল, অতিরিক্ত কমিশনার শিক্ষা বিভাগের। পরিচালনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসনকে। এটি অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বের সাথে। আমরা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী পরিষ্কারকরণ কর্মসূচির আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী। সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, যেটি আমাদের বিভাগীয় পর্যায়ের যে মিটিং হয়েছিল এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ও কিন্তু আমাদেরকে বারবার করে বলেছিলেন যে এই যে সমস্ত নদীগুলো যেগুলোতে পানি বিষাক্ত এবং পানি মনে করেন যে কেমিক্যালস বা এগুলো, সেগুলো ভলান্টিয়ার নামানোর ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে তাদের কোনো স্কিন কন্টামিনেশন না হয় বা কোনো রকমের সমস্যার মধ্যে না পড়ে। এই জন্য না এখনো শোনা যায়নি ভাই, শুনিনি এখনো। দেখি আমার সিস্টেম তো অব্যাহত আছে, বাকি তো উপরে সাংবাদিকবৃন্দ আছেন, সকলকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং একটি সুন্দর কর্মকাণ্ড পরিচালনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসনকে। এটি অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বের সাথে। আমরা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই নদী বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। নদী যদি মারা যায় কোনো ক্রমে আমাদের অসচেতনতার কারণে এবং নানা রকমের যে নদী দখল করার যে প্রয়াস, যে অপপ্রয়াস যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু আমরা কোনো ক্রমেই আমরা কিন্তু অস্তিত্ব আমাদের হুমকির সম্মুখীন হবে। আজকে এই দেখেন আমাদের সম্মানিত পরিবেশ উপদেষ্টা, তিনি কিন্তু মাননীয় পরিবেশ উপদেষ্টা উনি কিন্তু বারবার করে বলছেন যে নদী খাল এগুলো দখল মুক্ত করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতে হবে নিয়মিতভাবে। আমরা সেই একটি কম্বিনেশন লাউডি ফুটবল টিম তারা কিন্তু সাজিয়েছে। অপরদিকে দৃষ্টি আকর্ষণ করব এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে যারা খেলা দেখিয়েছেন, খেলা পরিচালনা করেছেন এবং যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই যে খেলা, তাদের আরো একটা প্রস্তুতি গ্রহণ করার মতো সুযোগ সৃষ্টি হলো এবং নিশ্চয়ই আগামী যে কোনো সময় জনাব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বারবার নির্বাচিত সাবেক পৌর মেয়র, তিনি কিন্তু সরাসরি আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করছেন। এবং এর সাথে সকল খেলোয়াড়দের ক্রেস্ট কিন্তু বিতরণ করা হবে সৌজন্যে মোহাম্মদ তুহিন হাসান, তরুণ বিএনপি নেতা। ইতিমধ্যেই আমরা কিন্তু লক্ষ্য করছি প্রত্যেক খেলোয়াড় তারা কিন্তু পুরস্কার গ্রহণ করছেন। আজকের অনুষ্ঠানের বক্তব্যী সুযোগ্য সভাপতি এই অনুষ্ঠানে অর্থাৎ পাজিয়া স্পোর্টিং ক্লাব কেশবপুর পুরস্কার গ্রহণ করার জন্য তিনি কিন্তু সরাসরি পুরস্কার দিয়েছেন। জনাব শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন সাবেক মেয়র।